হ্যালো এভরিওয়ান, আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে সকালবেলায় যখন স্কুল থেকে ছেড়ে মেয়েকে বাড়ি আসছিলাম, তখন রোদের তাপটা কিন্তু ভালোই ছিল, তাই আমি বেশ উপভোগও করছিলাম। কেননা শীতকালটা আমার মোটেই ভালো লাগে না, তাই এই যে রোদের তাপটা উঠেছে, নিজের গাটাকে একটু গরম করে নিচ্ছিলাম। কিন্তু এই যে আবার গলার ব্যথাটা খুব শুরু হয়ে গেছে, তাই বাড়িতে এসে একটু এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম। আর একটু লেখালেখি কাজ ছিল, সেগুলো সেরে চলে গেলাম মেয়ের রান্না করতে আর আমাদেরও রান্না চাপাতে। আজকে ঠিক করেছি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার আগে আমি কিনা মাছের ঝোলটা আর মেয়ের রান্নাটা করে যাব। প্রতিদিন জানেন তো, মেয়েকে নিয়ে এসে তারপরে খাইয়ে দাইয়ে স্নান করে উঠে নিজেদের রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর শীতের বেলা ছোট বলে খুব তাড়াতাড়ি বিকেল গড়িয়ে আসে। আর এই ভিডিওটা আপনারা তো দেখেইছেন আজকে, কেননা মেয়ে বিজি ছিল তার মেয়েকে রোদ লাগাতে, তার মেয়েকেও স্নান করিয়েছে, সে এখন স্নানে গিয়েছিল। দুষ্টুমিটা এত বেড়ে গেছে দিনে দিনে, আমরা চারজনে মিলে আর কন্ট্রোল করে উঠতে পারছি না। আজকে মেয়ে রান্না করে আর এদিকে মাছের ঝোল করে যখন বেরিয়েছি, খুব ক্লান্ত ছিলাম। শরীরটা যেন ঠিক মতো কাজ করতে চায় না, সব কিছু যেন অগোছালো হয়ে যায়। আর এই দেখুন রেডি আমার মাছের ঝোল, দুপুরে খাবো বলে এবার বসে পড়েছি। তার আগে মেয়ে আর বাবার গলার রেওয়াজ চলছে। হ্যাঁ, ওই যে যেটা ছিল পিয়ানো, সেটার ব্যাটারিটা আজকে বাবা লাগিয়ে দিয়েছে, তাই আজকে আর রক্ষা নেই, সবার কান ঝালাপালা করে দেবে। তাই চলছে বাবা আর মেয়ের পিয়ানো নিয়ে কথাবার্তা বলা। আর এদিকে পিয়ানোর আওয়াজ তো অবিরাম চলে যাচ্ছে, আর আমি ওদিকে খাবার বাড়তে ব্যস্ত। খেয়ে দিয়ে লাগালাম একটা ঘুম, খুব টায়ার্ড ছিলাম আজকে। তারপরে রাত্রিবেলা একটু দেরি করেই, তাও ধরুন 7:30-8টা নাগাদ বেরোলাম গড়িয়াহাটার উদ্দেশ্যে। কেননা কালকে মেয়েদের সান্তার ড্রেস পরে যেতে বলেছে, সেটা ম্যান্ডেটরিও বলে দিয়েছে, তাই সেটা কিনতে যেতেই হবে। তার বাবার যাওয়ার কথা, বাট যাওয়া হলো না, একজন ক্লায়েন্ট আসবে বলে, তাই আমরাই চলে গেলাম। আর এদিকে মেয়ের কান্না শুরু, এই বড় একটা ট্রি আছে, সেটা কিনা বাড়িতে নিয়ে যেতে হবে। এই যে দেখছেন ট্রিটা দাঁড়িয়ে রয়েছে স্বয়ং তার পাশে। তারপরে চলে গেলাম মায়ের কাপ কিনতে। মায়ের কাচের কাপটা ভেঙে গেছে চা খেতে গিয়ে, তাই কাপটা কেনার সময় তার যে কী কান্না, তাকে ওই ট্রিটা না কিনে দিলেই হবে না, সে বাড়ি যাবে না। তাকে মানিয়ে গুছিয়ে নিয়ে আমরা অটোর লাইনে বোর হয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে সোজা বাসে উঠে বাড়ির দিকে রওনা দিলাম, কেন অলরেডি 9:30 বেজে গেছে। আমাদের সোমবারটা এইভাবেই কাটলো। সো বাই বাই এভরিওয়ান।